ঘনমূল বার করার সবচেয়ে সহজ পদ্ধতি দেখো। ধরো 1331 এর ঘনমূল বার করতে দিয়েছে। কীভাবে করবে? ডান দিক থেকে তিনটে সংখ্যা ছেড়ে দাও। একের মধ্যে কোন সংখ্যার ঘন হয়? না 1 হয়, তাহলে 1 বসিয়ে দাও। আর একক অঙ্কে কী আছে? 1 আছে, তাহলে 1 বসিয়ে দাও। তাহলে ঘনমূল কী হয়ে গেল? 1331-এর 11। পরেরটা লক্ষ্য করো, 1728, তাহলে এর ঘনমূল কী হবে? ডান দিক থেকে আবার একই রকম তিনটে সংখ্যা ছেড়ে দিলাম। 1, কোন সংখ্যা ঘন 1? না 1-এর। আর এখানে 8 আছে, 8 থাকলে এখানে 2 বসাবে, যদি 2 থাকতো 8 বসাবে। সুতরাং 8 এমন একটা সংখ্যা যার ঘনমূল হবে, সেরকম সংখ্যার ক্ষেত্রে যদি 8 থাকে তাহলে এখানে 2 বসাবে, আর 2 থাকলে 8 বসাবে। ধরো এরকম একটা সংখ্যা দিয়েছে, এত বড় একটা সংখ্যা, তাহলে এর ঘনমূল কীভাবে হবে? আবার সে ডান দিক থেকে তিনটে সংখ্যা ছেড়ে দাও। 1367, এর মধ্যে কোন সংখ্যার ঘন হবে? একটু আগে দেখলে 1331-এর ঘনমূল হচ্ছে 11, তাহলে 1367 হচ্ছে এটার মধ্যে কোন সংখ্যা ঘন পড়বে? না 11, তাহলে 11 বসিয়ে দিলে। একক অঙ্কে 1 আছে, 1 বসিয়ে দিলে, তাহলে হয়ে গেল 111। একইভাবে তোমরা এটাও করে দেখো, ওই একই নিয়মে দেখবে এর ঘনমূল হচ্ছে 112। খালি মনে রাখবে এখানে যেহেতু 8 আছে সেই জন্য 2 হলো। আর এই যে বাকি তিনটে সংখ্যা বাদ দিয়ে 1404-এর মধ্যে কোন সংখ্যা ঘন পড়ছে? না 11 পড়ছে, সুতরাং 112। শুধু তোমরা মনে রাখবে যে একক অঙ্কে এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে সেটাই বসাবে। আর 2, 8-এর কম্বিনেশনের ক্ষেত্রে মনে রাখবে একক অঙ্কে 2 থাকলে 8 বসাবে, 8 থাকলে 2 বসাবে, সেটা আমি লিখে দিয়েছি। আর 3, 7-এর কম্বিনেশন, এটাও তোমরা মাথায় রাখো, 3 থাকলে 7 বসাবে, 7 থাকলে 3 বসাবে, এটা আমি লিখে দিচ্ছি। তাহলে এইভাবে যদি করো খুব সহজেই তোমরা না করে বিকল্প উপায়ে কোনো একটা সংখ্যা যার ঘনমূল বের হবে তার ঘনমূল তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। বুঝতে পারলে তাহলে?